ও যুবক মুসলমান, তোমার নবী আমার নবীকে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? তোমার নবী আমার নবী বিশ্ব নবী, তিনি হলেন কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ বলেন। নবী শুধু মানুষের নবী না, নবী গাছেরও নবী, মাছেরও নবী, নবী উটেরও নবী, বাঘেরও নবী, কথা বলে না। নবী সিংহেরও নবী, নবী চাঁদেরও নবী, সূর্যের নবী। সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। যেই নবীর সুপারিশ ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। এমনকি আল্লাহ তাআলা যেই হাসরের ময়দান কায়েম করবে, ওই হাসরের মাঠে আল্লাহর নবী ছাড়া আর কেউ কথা বলার সাহস পাবে না। তোমার নবী আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এমনকি আল্লাহ তাআলা যে হাসরের মাঠ কায়েম করবে, ওই হাসরের মাঠে তোমার আমার নবী ছাড়া কেউ কথা বলার অনুমতি পাবে না। সবাই শুধু ইয়া নফসি ইয়া নফসি বলবে, ঠিক কিনা বলেন? সবাই শুধু কি বলবে? ইয়া নফসি ইয়া নফসি। যুবক রে, আর তোমার আমার নবী বলবে উম্মত চলো চলো উম্মত, তোমাদের জন্য আজকে আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ করব। আল্লাহু আকবার। সেই নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইলেন আর বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। আপনি শুধু একা একা কোরআন তেলাওয়াত করবেন না। এই কোরআন শুধু একা একা তেলাওয়াত করার জন্য নাজিল হয় নাই। এই কোরআন শুধু খতম করার জন্য নাজিল হয় নাই। এই কোরআন শুধু তারাবি পড়ার জন্য নাজিল হয় নাই। এই কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বলেন, হাবিব মক্কার কাফেরদেরকে বলে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা শুনে রাখ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা শুনে রাখ, শুনে রাখ, আমি আল্লাহর নবী, বিশ্ব নবী। আল্লাহ তাআলা ঘোষণা করতেছে, আজ থেকে আসমান যার আইন চলবে তার। আসমান যার, তো আজ থেকে ভয় লাগে? আসমান যার, জমিন যার, বিধান চলবে তার, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যখন এই ঘোষণা দিলেন, এই মক্কার কাফেরেরা শুনে রাখো, আর কত লুকায় লুকায় তোমাদের সামনে ধর্ম পালন করব। আজ থেকে ওপেন বলে দিচ্ছি, আজ থেকে আবু জেহেল তোমার কথা চলবে না, আবু লাহাব তোমার কথা চলবে না, ওলীদ ইবনে মুগীরা তোমার কথা চলবে না। আজ থেকে আসমান যার, আইন চলবে তার, কোরআন যার, বিধান চলবে তার। আবু জেহেলের মাতবরি মক্কায় চলবে না, ঠিক কিনা বলেন? আবু জেহেল হলো ধান্দাবাজ, মিথ্যাবাদী, প্রতারক, মানুষকে ঠকায়, মানুষের সম্পদ আত্মসাৎ করে। আর আবু লাহাব হলো নাম্বার 1 দুর্নীতিবাজ। আবু লাহাবের কোনো কথা চলবে না। চলবে কার কথা? জোরে বলুন মুসলমান। আল্লাহ তাআলার কথা চলবে। এতদিন মক্কার কাফেরেরা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছে। এই কথা ভালো করে খেয়াল করার চেষ্টা করেন যুবক মুসলমান, ভালো করে খেয়াল করেন। দেখেন, কিছু মানুষ বলে, হুজুর আপনারা এত গরম গরম ওয়াজ করেন কেন? বলে কি বলে না? হ্যাঁ, কিছু মানুষ তারা গরম ওয়াজ সহ্য করতে পারে না। পারবে কোত্থেকে? ধরছে তো ভূতে। কিসে ধরছে? ভূতে। ভূতে ধরার কারণে ভূতে কয় বিড়ি খা, সিগারেট খা, মদ খা, গাঞ্জা খা, ফেন্সিডিল খা, ঠিক কিনা বলেন? এই যে এত বড় একটা মাহফিল হচ্ছে, যে দেখেন এখনো আশেপাশে অনেক মুসলমান যুবকরা সিগারেট খাইতেছে, হাঁটতেছে, তারা র্যাকেট খেলতেছে, ক্রিকেট খেলতেছে লাইট লাগায়া। মিথ্যা বলতেছি? বাস্তব নাকি অবাস্তব? জোরে বলেন।
বাস্তব কিনা অবাস্তব? এই যুবক, আল্লাহ তাআলা বলতেছেন নবী ঘোষণা করে দেন, আর মিষ্টি মিষ্টি বয়ান না, নরম নরম কথা না, এখন থেকে হয় হুকুমত নয়তো শাহাদাত। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। নবী, আর কাফেরদের সামনে কোনো নরম কথা না, এখন থেকে গরম কথা চলবে। কি কথা? আল্লাহর নবী যখন বললেন আবু জেহেলরা শুনে রাখো, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে মাথা নত করব না। যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে আমি তার কাছে মাথা নত করব, ঠিক কিনা বলেন? আবু জেহেল, আজ থেকে মক্কার জমিনে কোনো চুরি চামারি চলবে না। আবু জেহেলের অভ্যাস ছিল, সে তো অনেক বড় নেতা, অনেক সময় অনেক মানুষ বিশ্বাস করে আবু জেহেলের কাছে না টাকা পয়সা জমা রাখতো, বুঝেন নাই? আর সেই টাকা পয়সা আবু জেহেল ক্ষমতার প্রভাব খাড়ায় মাইরা দিত, মানুষের আমানতের খেয়ানত করতো। আল্লাহ নবীর কাছে আইসা মানুষগুলো বিচার দিত। আল্লাহ নবী নিজে যে আবু জেহেলের থেকে টাকা পয়সা উঠায় দিত। কথা বলেন? আবু লাহাবরা মানুষের উপরে চান্দা করত, চান্দা জোরপূর্বক, বাধ্যতামূলক। আল্লাহ নবী বলতো দুর্বলের উপরে অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না। মক্কার কাফিরেরা দেখতেছে মক্কার জমিনে আবু জেহেলদের বিরুদ্ধে কেউ কথা বলে না, একমাত্র আল্লাহর নবী ছাড়া। আল্লাহর নবী হক কথা বলার কারণে এখন আবু জেহেলদের চোখে খারাপ হয়ে যাচ্ছে। এতদিন ছিল আলামিন, এখন বলে মোহাম্মদ তুমি হইলা সন্ত্রাস। করেন নাউজুবিল্লাহ। তুমি হলা নিজেকে নবী দাবি করো, আসলে তুমি নবী না। তুমি বানায় বানায় কোরআন পড়ো, এটা আসলে কোরআন না, এগুলো হলো কবিতা। বলেন নাউজুবিল্লাহ। এবার মক্কার কাফেরেরা আল্লাহর নবীর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহর নবীকে তারা যেভাবে যেভাবে পারে সেভাবে আল্লাহর নবীর বিরুদ্ধে তারা মিথ্যাচার শুরু করলো। আল্লাহর নবীর বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করে দিল। এমনকি আল্লাহর নবী ফজর এশারের নামাজ পড়ার জন্য বাইতুল্লাহ আসছে, আবু জেহেলরা দাও নিয়া, ছুরি নিয়া, বল্লম নিয়া আল্লাহর নবীকে হত্যা করার জন্য তারা রাস্তার মুখে যায় দাঁড়ায় আছে, যে নবীজি নামাজ পড়ে বাড়িতে যাবে। এই ফাঁকে তারা পিছন থেকে আল্লাহর নবীর উপরে অতর্কিত হামলা করবে। নাউজুবিল্লাহ বলেন। কি করবে? অতর্কিত হামলা করবে। আল্লাহর নবী নামাজে দাঁড়াইলেন, কাফেররা এই চক্রান্ত শুরু করে দিল। কিন্তু আল্লাহর নবী জানেন না কাফেররা তাকে মারার জন্য রাস্তার ধারে তারা ওত পেতে আছে দলবল নিয়া। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিলেন, জিবরাইল যাও যাও আমার নবীকে যে বলে দাও আমার নবী যাতে ওই রাস্তা দিয়া না যায়, অন্য রাস্তা দিয়া বাড়িতে চলে আসে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনাকে কাফেরেরা মারার জন্য রাস্তার মধ্যে দলবল নিয়ে, অস্ত্র নিয়ে তারা অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা আপনাকে জানায় দিছে আপনি ওই রাস্তা দিয়া যাবেন না, আপনি বাম পাশের অন্য রাস্তা দিয়ে আপনি বাড়িতে চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে জিবরাইল আয়েশা ওহির মাধ্যমে জানায় দিছে। আল্লাহর নবী আর ওই রাস্তায় যায় নাই যেখানে কাফেরেরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য বসে আছে। আল্লাহর নবী অন্য রাস্তা দিয়া বাড়িতে যায় আরাম করে ঘুম পারতেছে। সুবহানাল্লাহ। আর ওই আবু জেহেল হারামজাদারা সারা রাত শীতের ভিতরে রাস্তায় বসে আছে, সারা রাত রাস্তায়, কথা কেন কে, সারা রাত রাস্তায় বসে আছে। মানুষের ডাকাইতে ধরে কি ধরে না? আমাকেও 4 বার ধরছে। আপনাকে সিরাজগঞ্জে আসেনি, আমি এক মাহফিল করে যাইতেছি, হঠাৎ করে রাস্তার ভিতরে দেখি গাছ ফালায়া ডাকাতি করবে। তো আমি যদি আগের জানতাম তাহলে কি ওই রাস্তায় যাইতাম? কথা কয় না? আপনাকে এই এলাকায় একটা ডাকাতের জায়গা আছে, কাঁঠালতলা আছে, কি আছে না? মনে মনে করে হুজুরদি সবই জানে, সবই জানি। এখন কাঁঠালতলায় যদি ডাকাত থাকে, আপনি আমি যদি যাই, এই রাস্তায় ডাকাত আছে যদি জানি, তাহলে আমরা জীবনেও কোনোদিন যাব? আর না জানলেই তো যাব, ঠিক কিনা বলেন? আর মানুষ যে ডাকাইতের কবলে পড়ে, শত্রুর কবলে পড়ে না জেনে, জেনে জেনে কেউ ডাকাইতের কবলে পড়ে?
শত্রুর কাছে যায়, জোরে বলুন যায়, যায় না। মাশাআল্লাহ, সাউন্ড নেই, সাউন্ড বোঝা যাচ্ছে না নাকি? ইকুটা একটু কমায় দাও, সাউন্ডটা বাড়ায় দাও। আচ্ছা আমি দোয়া, এই শোনেন, প্রধানমন্ত্রী কি, প্রধান অতিথি নাম কি, প্রধান অতিথি আব্দুল্লাহ মামুন সাহেব এই মাহফিলের জন্য 1 লক্ষ টাকা দিয়েছি। আরো আসতে কোন মারহাবা, আরো আসতে বলেন, জোরে বলেন মাশাআল্লাহ। তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা সকলেই তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এবার আমি যেটা বুঝাইতেছিলাম, বুঝতে পারছেন তো? কেউ কি ইচ্ছা করে শত্রুর হাতে পড়ে? হ্যাঁ, এখন কাফেরেরা যে রাস্তার ধারে বসে আছে, আল্লাহর নবী জানে নাকি? নবীজি তো নামাজ পড়া ওই রাস্তা দিয়েই বাড়িতে যেত যেখানে আবু জেহেল আবু লাহাবরা অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার উদ্দেশ্যে বসে আছে, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর নবীর নামাজ শেষ, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে, ও জিবরাইল যাও যাও আমার হাবিবকে যে বলে দাও আমার হাবিব যাতে ওই রাস্তা দিয়ে না যায়, সেখানে আবু জেহেলরা আমার হাবিবকে হত্যা করার জন্য বসে আছে। আমার হাবিবকে বলো রাস্তা পরিবর্তন কইরা আমার হাবিব যাতে নিরাপদে বাড়িতে চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী জিবরাইলের এই কথা শুনে রাস্তা পরিবর্তন করে বাড়িতে চলে গেছে। আল্লাহর নবী আরাম করে ঘুমাইতেছে, আর আবু জেহেল আবু লাহাবরা শীতের রাত্রে রাস্তায় বৈশা বৈশা তারা ঠান্ডার ভিতরে মশার কামড় খাইতেছে। মনে করছে নবীজি বাইতুল্লাহ আছে, এই রাস্তা দিয়া যাবে। 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, নবীজি যায় না। ফজরের আজান দিয়া দিবে, নবীজি যায় না। আবু জেহেল গোয়েন্দা পাঠাইছে, যা যায় দেখ মুহাম্মদ এতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহ কি করে, এতক্ষণ তো তার থাকার কথা না, মুহাম্মদ তো এশার পরেই বাড়িতে চলে যায়। গোয়েন্দারা আয়সা দেখে বাইতুল্লাহ আল্লাহর নবী নাই। সুবহানাল্লাহ। খবর পাঠাইছে মুহাম্মদ কোথায়, দেখে আল্লাহর নবী ঘরে যায় শুয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চাচা হলেন আবু তালেব। কে? আবু তালেব হলো মক্কার সবচেয়ে সম্মানী মানুষ, মক্কার সবচেয়ে বড় নেতা। ওই সমস্ত আবু জেহেল টেহেল আবু তালেব গনায় ধরে না, বুঝেন নাই? ওই সমস্ত পাতি নেতা আবু জেহেল আবু তালেব গনায় ধরে না। আল্লাহর নবী যায় ঘরে শুয়ে আছে, পাশেই তো চাচা আবু তালেবের ঘর। আবু জেহেলের এত বড় সাহস নেই আল্লাহর নবীর বাড়িতে যায় হানা দিবে। আবু জেহেল আবু লাহাবরে কয়, আবু লাহাব আসলে ঘটনাটা কি বল, এত চক্রান্ত করি মোহাম্মদ রে কোনোদিন আটকাইতে পারি না। আজকে যে আমরা গভীর রাত্রে অন্ধকারে আমাবস্যা রাত, আমাবস্যা রাত বুঝেন তো, আমাবস্যা রাতে অন্ধকার হয়, আর পূর্ণিমা রাতে কাফেরেরা আমাবস্যা রাত বাইসা নিছে যাতে অন্ধকারে আল্লাহর নবীকে তারা অতর্কিত হামলা করতে পারে। আবু জেহেল বলে, আবু লাহাব রে, এ মুহাম্মদ রে যতবার মারার ষড়যন্ত্র করি একবারও তাকে ফাঁদে ফেলতে পারি না, সে আমার চক্রান্ত জানি কিভাবে বুঝা যায়। সুবহানাল্লাহ। আবু লাহাবকে আবু জেহেল, আমি রিসার্চ করে দেখলাম, গবেষণা করে দেখলাম, মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না, সে হলো একটা গণক। কি কি গণক? নাউজুবিল্লাহ। কারণ ওই যে কাফেরদের হত্যার ষড়যন্ত্র চক্রান্ত আল্লাহর নবী ধরে ফেলে, আল্লাহ তাআলা তাকে জিবরাইলের মাধ্যমে জানায় দেয়। আল্লাহু আকবার। আবু লাহাব বলে, আবু জেহেল আমার কাছে মনে হয় মোহাম্মদ একটা গণক, আমরা যা সিদ্ধান্ত নিই মোহাম্মদ গণক যাই না ফালায়, এই কারণে তাকে কোনো বিপদে ফেলতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আমি গণক না, আমি কবি না, আমি নবী। এ মক্কার কাফেরেরা, তোমরা যত ষড়যন্ত্র করো চক্রান্ত করো, এগুলো সব আল্লাহ তাআলা আমাকে জিবরাইলের মাধ্যমে জানায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কোনোভাবে মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে কোনো ক্ষতি করতে পারে না। এবার মক্কার সব কাফেরা সিদ্ধান্ত নিছে মুহাম্মদকে আর মক্কায় থাকা যাবে না, যেখানে পাবা সেখানে আক্রমণ করবা। বলেন নাউজুবিল্লাহ।
মুহাম্মদের অনুসারীদেরকে যেখানে পাবা সেখানে আক্রমণ করবা, ওদেরকে জেলের মধ্যে ঢুকাইবা। আবু জেহেল মনে করেছে আল্লাহর নবীকে মারতে পারলে, জেলে ঢুকাইতে পারলে, সাহাবীদেরকে জেলে ঢুকাইতে পারলে ইসলাম শেষ হয়ে যাবে। না 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 না, এই ইসলাম কোনোদিন শেষ হবে না। কাফেরেরা কোরআনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে, কোনদিন এই কোরআনের দাওয়াত বন্ধ করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? তারা যতই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা ততই কোরআনের তেলাওয়াত দিয়া মক্কার কাফেরদের যুবকদেরকে আল্লাহ তাআলা দ্বীনের দিকে নিয়ে আসে। তারা ষড়যন্ত্র করে কোরআনের দাওয়াত বন্ধ করে দিবে, কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিবে, কিন্তু মক্কার যুবকেরা আল্লাহর নবীর জবানে কোরআন শুনে তারা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বললেন, নবী আপনি আর মক্কায় থাকবেন না, আপনি এখন মক্কায় থাকা আপনার জন্য নিরাপদ হবে না। মক্কার কাফেরেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে। ওগো নবী, আমি আল্লাহর নির্দেশ দিলাম, আপনি মক্কা থেকে কিছুদিনের জন্য হিজরত করে মদিনায় চলে যাবেন, আপনি আর মক্কায় থাকবেন না। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরকে ডাক দিলেন, ইয়া আবা বকর তাল, এদিকে আসেন। আবু বকর, আমরা আর মক্কায় থাকবো না, যে কোনো সময় উপর থেকে সিগন্যাল আসলে। কোত্থেকে? উপর বোঝেন, উপর বোঝেন। আইন শৃঙ্খলা বাহিনীকে যদি কিছু বলেন, বলে আমাদের কিছু করার নাই, উপরের নির্দেশ। বলে কি বলে না? আপনাদেরও যেমন উপরের নির্দেশ আছে, আমাদের উপরে উপরের নির্দেশ আছে। আমাদের উপরে উপরের নির্দেশ হলো, আমরা যদি কোরআনের কথা না বলি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে, জিহ্বার মধ্যে প্যারাক মেরে দিবে, ঠিক কিনা বলেন? আবু জেহেলরা বলেছিল, মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, তোমাকে মক্কা থেকে যেতে হবে না। আল্লাহর নবী বলে, এটা কোনোদিনই সম্ভব না। কোরআনের দাওয়াত বন্ধ করব মানে কোরআন আল্লাহর জবানের কালাম, ঠিক কিনা বলেন? সব বন্ধ হবে, কোরআনের দাওয়াত বন্ধ হবে না, রিসালাতের দাওয়াত বন্ধ হবে না, ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত মক্কার কাফেররা কয়, ভাতিজা মুহাম্মদ তুমি ভালো মানুষ, একটা কাজ করো, তুমি আমাদের ধর্ম 6 মাস মানো, আমরা তোমার ধর্ম 6 মাস মানি। আল্লাহ নবী বলে, এমন কোনো সুযোগ নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে আল্লাহ তাআলার কাছে সেটা গ্যারান্টেড নয়, আল্লাহ তাআলা গ্রহণ করবে না, ঠিক কিনা বলেন? এবার মক্কার কাফেরেরা এমন ষড়যন্ত্র, যেখানেই সাহাবীদেরকে পায় সেখানেই তারা অত্যাচার করে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি কিছুদিনের জন্য মদিনায় চলে যান। আল্লাহ তাআলার নির্দেশ পায়া আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে অনেককে আগে পাঠায় দিলেন মদিনায়, তোমরা আগে চলে যাও, আমি পরে আসতেছি। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে সহ মক্কা থেকে মদিনার দিকে হিজরত শুরু করে দিলেন। মক্কা থেকে বের হবেন মদিনার উদ্দেশ্যে, সাথে সাইয়েদনা আবু বকর দুইজন মিলে মক্কা থেকে বের হয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে। আল্লাহর নবী যখন মক্কা থেকে বের হয়ে যায়, বারবার আল্লাহর নবী মক্কার দিকে ফিরে তাকায়, বাইতুল্লাহর দিকে ফিরে তাকায়। আল্লাহ নবী বারবার বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় কান্না করে, বাইতুল্লাহ রে, তোমাকে ছেড়ে আমার যেতে মন চায় না রে বাইতুল্লাহ, এ বাইতুল্লাহ, আমার মন চেয়েছিল প্রাণ ভরে ভরে আমি তোমার খেদমত করব, কিন্তু বাইতুল্লাহ, মক্কার কাফেরেরা আমাকে থাকতে দিল না। আজকে আমার জন্মভূমি মাতৃভূমি ছেড়ে, যেখানে আমার জন্ম, যেখানে আমার শৈশব, যেখানে আমার কৈশোর কেটেছে, আজকে আল্লাহর নবী একমাত্র দ্বীনের জন্য মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছে। মক্কা ছেড়ে কোনোদিন তো হিজরত করেন নাই, দেশ ছেড়ে যান নাই। আল্লাহ না করুক এই যে গাজার উপরে ইসরায়েলিরা হামলা করতেছে, ঠিক কিনা বলেন? গাজার মুসলমান ঘর বাড়ি ছেড়ে তারা আশ্রয় শিবিরের দিকে যাচ্ছে। তারা বারবার তাদের বাপ দাদার ভিটার দিকে তাকায় আর কান্না করে। বিবিসি, সিএনএন, আল জাজিরাতে তারা বক্তব্য দিয়েছে যে
আজকে আমাদের জন্মভূমি, আমাদের ঘর, আমাদের বাড়ি ছেড়ে আজকে আমাদেরকে চলে যেতে হচ্ছে। এর চাইতে আর কষ্টের কিছু হতে পারে না। বাংলাদেশে 20 লক্ষ রোহিঙ্গা আছে। কারা? রোহিঙ্গা। আমি মাঝে মাঝে চিটাগংয়ে প্রোগ্রামে যাই, সেই রোহিঙ্গা ক্যাম্পে একেবারে টেকনাফ, সেখানে আমার বয়ানে কয়েক লক্ষ রাখাইনের মুসলমানরা আসে, আইসা হাত ধরে কান্না করে দেয়, হুজুর আমরা বাংলাদেশে আসছি আসলে শান্তিতে নাই। রাখাইন তো আমাদের জন্মভূমি, সেখানে আমাদের জন্ম, বাপ দাদার ভিটা, কার ভালো লাগে বাপ দাদার ভিটা ছাইরা এই বাংলাদেশে আইসা ছোট্ট ক্যাম্প? কথা এটুক জিজ্ঞেস করতে দেরি, তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, পানি, চোখ ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে যাচ্ছে। ভাই কান্না করেন কেন? বলে হুজুর মাতৃভূমি ছাইরা আসতে মন চায় না। তবে হুজুর শোনেন, আমরা যদি শুধু বৌদ্ধদের একটা কথা শুনতাম, রাখাইনের বৌদ্ধরা আমাদেরকে বলেছিল, রাখাইনের সেই মায়ানমারের বৌদ্ধরা আমাদেরকে বলেছিল, তোমরা তোমাদের ধর্ম ত্যাগ করো, তোমাদেরকে রাখাইন ছেড়ে যেতে হবে না, তোমাদের গায়ে একটা ফুলের টোকাও দেওয়া হবে না, একটা ফুলের টোকাও দেওয়া হবে না, তোমাদের রাখাইন ছেড়ে যেতে হবে না, শুধু তোমরা ইসলাম ধর্ম ত্যাগ কইরা তোমরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করো। রাখাইনের মুসলমান বলেছে, জীবন চলে যাবে, জীবন চলে যাবে, শহীদ হব, মাতৃভূমি ছাড়বো, তারপরে ইসলাম ছাড়বো না, দিন ছাড়বো না। ঠিক কিনা বলে? একেই তো বলে ইমানদার মুসলমান। ঠিক আল্লাহর নবীকে কাফেরেরা প্রস্তাব দিয়েছিল, মোহাম্মদ প্রস্তাব মানো, তুমি আমাদের ধর্ম 6 মাস পালন করো, আমরা তোমাদের ধর্ম 6 মাস পালন করি। আল্লাহর নবী বলে এমন কোনো সুযোগ নাই, ইসলামে এমন কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? কেন আমি তোমার ধর্ম মানতে যাব? আমার ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করছেন, সাথে সাইয়েদেনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবক ও মুসলমান, মক্কা থেকে মদিনা তো একদিনের পথ না, 2 দিনের পথ না। মক্কা থেকে মদিনা তো 100 কিলোমিটার, 200 কিলোমিটার রাস্তা না। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 550 কিলোমিটার। এটা তো এখনকার আধুনিক যুগের রাস্তা। সেই 1450 বছর আগে এমন আধুনিক রাস্তাঘাট ছিল না, গাড়ি ছিল না, ট্রেন ছিল না, বিমান ছিল না। সেই সময় পাহাড়ি আঁকা বাঁকা পথ পার হয়ে আল্লাহর নবীকে মক্কা থেকে মদিনায় যেতে হয়েছে। মক্কা থেকে মদিনায় গেছেন তো অনেক হাজী সাহেবরা আছে না, গেছেন? এখন তো আধুনিক রাস্তা, সেই 1450 বছর আগে কি অবস্থা ছিল চিন্তা করা যায়? আল্লাহর নবী সাইয়েদেনা আবু বকরকে সহ আঁকা বাঁকা পাহাড়ি পথ পাড়ি দিয়া তারা মক্কা থেকে মদিনায় গেছে। আমরা যে গোলালু মার্কা মুসলমান, আমরা যে মুনাফিক মার্কা মুসলমান, আমরা হইলে কইতাম দরকার নেই জামুনা, মক্কাই থাইকা যাই, আবু জেহেলের লাগে মিল্লামিশা থাকি। হ্যাঁ, আমরা তো হইলাম গরু খাওয়া মুসলমান। সাহাবীরা গরু খাওয়া মুসলমান ছিলেন না, তারা ছিলেন ঈমানওয়ালা মুসলমান। দ্বীনের ক্ষেত্রে তারা কাফেরদের সাথে কোনো আপোষ করে নাই, আপোষ করে না। ঠিক কিনা বলেন? বাংলাদেশে এমন আলেম আছে, আইসা 2টা 5টা 1000 টাকার নোট ঢুকায় দিয়া কবে, হুজুর ওয়াজটা একটু এমন করে কইরেন, আল্লাহ বি খুশ রাহো, শয়তান বি নারাজ না হো। ঠিক কিনা বলেন? এই কারণে দেখবেন অনেক হুজুরা ওয়াজ করতে যায় অনেকের জান্নাতে পাঠায় দেয়, জান্নাতের সার্টিফিকেট দিয়া দেয়। দেয় কি দেয় না? জান্নাতের সার্টিফিকেট পৃথিবীর কোনো মানুষের দেওয়ার ক্ষমতা নাই। দোয়া করা যেতে পারে, সার্টিফিকেট দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? জান্নাত দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন জান্নাত, যদি তার ঈমান মজবুত হয়। সাহাবীরা কারো সাথে আপোষ করে নাই। আমার বুঝানোর এটাই মানি, আপনাদেরকে এটাই আমার বুঝানোর অর্থ, এটাই আমি বুঝাইতে চাই। দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে কারো সাথে কোনো কম্প্রোমাইজ, কোনো আপোষ করা যাবে না, যাবে না, যাবে না। যেটা সত্য সেটাকে সত্যই বলতে হবে। এতে যদি ফাঁসির মঞ্চে যেতে হয় সেটাই যেতে হবে, যেমন ছিলেন সাহাবায়ে কেরাম। আমার কথা বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন তো মুসলমান? হ্যাঁ,
আল্লাহ নবী মক্কা থেকে মদিনার দিকে রওনা শুরু করলেন। এই বস, উঠে করো, মজবুতির সাথে মুজাহিদদের মতো দাঁড়ায় থাকবো। কিসের উঠা উঠে? বয়ান চলবে কতক্ষণ? কথা কেনা সারা রাত তো চলবো, কিন্তু আর আধা ঘন্টা পরে তো খুঁজে পাওয়া যাবে না। শেষ মোনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আপনাদের জন্য তুবারকের ব্যবস্থা আছে, শেষ মোনাজাত না দিয়ে যাবেন না। ইনশা আল্লাহ তাআলা কবুল করুন। মজবুতির সাথে বসেন, কোনো উঠাউঠি করব না। আল্লাহ তাআলা সকলের অন্তরে কোরআনের নূর পয়দা করুন। মুসলমান, আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে সহ মদিনার দিকে যাচ্ছেন। 1-2 দিন 3 দিনের পথ না। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে সহ যখন যাচ্ছেন, একদিকে পিছন থেকে কাফেরেরা আল্লাহর নবীকে ধরার জন্য তারা বের হয়ে গেছে। দেখ মুহাম্মদ কোন রাস্তা দিয়ে গেছে, কোন দিক দিয়ে গেছে। একদিকে শত্রুর ভয়, শত্রুর হানা, আর একদিকে বিশাল মরু উপত্যকাময় পথ, পাহাড়ি পথ, আঁকাবাঁকা পথ, মরুভূমির পথ। সাথে কোনো গাড়ি নাই, সাথে কোনো দামি যানবাহন নাই। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর সহ 2 জন ঘোড়ার পিঠে চড়ে মদিনার দিকে যাচ্ছেন। আল্লাহু আকবার। 1 দিন 2 দিন 3 দিন চলতে চলতে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন। ঘোড়াগুলো অসুস্থ হয়ে যাচ্ছে, ঘোড়াগুলো হাঁটতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন দেখলেন ঘোড়াও হাঁটতে পারে না, আল্লাহর নবী ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন। ঘোড়ার কষ্ট হচ্ছে, এই কারণে আল্লাহর নবী ঘোড়ার পিঠেও চড়েন নাই। সুবহানাল্লাহ। ঘোড়াকে আরাম দিচ্ছেন, ঘোড়া তুমি একা একা হাঁটো, তোমার পিঠে আমি চড়বো না। কেমন নবী ছিলেন আমার নবী, ইনসাফের নবী। আমরা হইলে ঘোড়ারে পিটায় পিটায় কইতাম ভাগ। কিছু মানুষ আছে বোবা জিনিসের উপরে অত্যাচার করে, আছে না? দেখবেন গরুকে জনমের পিটান পিটায়, ছাগল পিটায়, আছে না? বোবা প্রাণীকে পিটায়। সাবধান সাবধান, কোনো বোবা প্রাণীকে মারা যাবে না। বোবা প্রাণীর ভাষা তুমি বোঝো না, বোবা প্রাণীর মালিক হলেন আল্লাহ। তুমি যেভাবে একটা নির্মম ভাবে যদি বোবা প্রাণীর উপরে জুলুম করো, এই জুলুমের বদলা তোমাকে হাসরের মাঠে দেয়া হবে। আল্লাহর নবী ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন, হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন। আল্লাহর নবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন। সাইয়েদনা আবু বকর বলে, আমি আল্লাহর নবীর সাথে হাঁটতেছি, দেখি আল্লাহর নবী যেই পথ দিয়ে যায়, ওই পথের মধ্যে যত গাছ আছে সব গাছগুলো আল্লাহর নবীকে দেখা দেখা সালাম দেয়। গাছগুলো ডাক দিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ গাছ সালাম দিলা কারণ কি? গাছ বলে, কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। পাথরগুলো আল্লাহর নবীকে দেখা সালাম দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর সালাম দিলা কারণ কি? পাথর বলে, ওগো আল্লাহর নবী, কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয়, নবীর গায়ে কোনো রোদ আকাশের মেঘ লাগতে দেয় না। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, আমি আল্লাহর নবীর সাথে হাঁটতেছি হাঁটতেছি, নবীজি পাথরের উপরে পাড়া দেয়। শক্ত পাথর পাড়া দেওয়ার সাথে সাথে তুলার মতো নরম হয়ে যায়। নবীজি ডাক দিয়া বলে, পাথর, শক্ত পাথর নরম হয়ে গেল কারণ কি? পাথর ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আপনি যদি শক্ত পাথরে পাড়া দেন আপনার কষ্ট হবে, আপনি আমাদের নবী, আপনার যদি কষ্ট হয় এই কষ্ট আমি পাথর সহ্য করতে পারবো না। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবীকে পাথর সালাম দেয়, গাছ সালাম দেয়, মরুভূমির বালু কণাগুলো সালাম দেয়, আকাশের মেঘমালা আমার নবীকে মাথার উপরে ছায়া দেয়। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবীর সাথে চলতে চলতে প্রায় অনেক দিন হয়ে গেছে। আমাদের কাছে যত খাবার ছিল শেষ হয়ে গেছে, পানি ছিল পানিগুলো শেষ হয়ে গেছে। সিরাত ইবনে কাসিরের মধ্যে আসছে, সিরাত ইবনে মুস্তাফার মধ্যে আসছে, আল্লাহর নবী সরকারে দো আলম সাইয়েদনা আবু বকর কে বলে, ইয়া আবু বকর, ইয়া আবু বকর, আনা আতশানুন জিদ্দান। আবু বকর, আমার প্রচন্ড পিপাসা লেগেছে,
আপনার কাছে কোনো খাবার দাবার আছে কিনা, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আপনার কাছে কোনো খাবার আছে কিনা। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, যত খাবার নিয়ে আসছিলাম সব খাবারগুলা শেষ হয়ে গেছে, কোনো খাবার নাই। আল্লাহর নবী বলে, পানি থাকলে পানি দেন। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, পানিগুলো শেষ হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর, খাবারও শেষ, পানিও শেষ, এখন কি অবস্থা হবে? দেখুন তো মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি পাওয়া যায় কিনা। সাইয়েদনা আবু বকর বলে, মনে মনে বলে, এই মরুভূমির ভিতরে আবার ঘর বাড়ি কোত্থেকে আসবে? আল্লাহর নবীর জবানের কি বরকত, সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শুধু তার জবান মোবারক দিয়া একবার শুধু বলছে, আবু বকর, দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা। ধুধু মরুভূমি, সেখানে কোনো ঘর থাকার কথা না, বাড়ি থাকার কথা না। আল্লাহর নবীর বরকতি জবান মোবারক দিয়া শুধু একবার রাহমাতুল লিল আলামিন বলছে, আবু বকর, দেখেন কোনো ঘর বাড়ি আছে কিনা। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর কসম করে বলি, আমি 10টা কদম দিতে পারি নাই, সামনে তাকায়া দেখি মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায়। মরুভূমির মধ্যে একটা কি দেখা যায়? বাড়ি দেখা যায়। সাইয়েদনা আবু বকর বলে, আমি এত খুশি হইলাম বাড়ি পায়া, কারণ আল্লাহর নবী ছিলেন সাইয়েদনা আবু বকরের কাছে পৃথিবীর সবচাইতে প্রিয়, ঠিক কিনা বলেন? সব কিছুর চাইতে সাইয়েদনা আবু বকরের কাছে ছিলেন আল্লাহর নবী প্রিয়। যখন বাড়ি দেখা যায়, এই সুসংবাদ আবু বকর কখন দিবে? খুশিতে আত্মহারা হয়ে, ওগো আল্লাহর নবী, উনজুর ইলাল আমাম, নবীজি সামনের দিকে তাকায় দেখেন, ওই যে একটা বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আবু বকর, চলেন ওই বাড়িতে যে আমরা মেহমানদারি গ্রহণ করব, দেখি ওই বাড়িতে কোনো খাবার দাবার আছে কিনা, আমরা কিছু খাবার দাবার চাইব, চলেন ওই বাড়িতে আমরা মেহমান হব। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে হাঁটতে হাঁটতে মরুভূমির একেবারে ওই বাড়িতে চলে গেলেন। দেখেন মরুভূমির মধ্যে ছোট্ট একটা ঘর, মাটির ঘর, ছোট্ট একটা কুঠুরি, ভাঙাচোরা একটা ঘর। ঘরের ভিতর থেকে ছিটকালি লাগানো, নখ লাগানো, ঘরের ভিতর থেকে লক লাগানো। আল্লাহর নবী হাইটার সামনে গেলেন, দেখলেন ঘরের দরজা লাগানো। রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর, আপনি ঘরের দরজার মধ্যে নক করেন। সাইয়েদনা আবু বকর বললেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, ঘরের দরজা খোলেন, কে আছেন? একবার দুইবার ডাক দিলেন, কোনো আওয়াজ আসে না। 3বার ডাক দিলেন, কোনো আওয়াজ আসে না। যখন 4র্থবার ডাক দিলেন, ঘরের মধ্য থেকে একটা মহিলা কণ্ঠে আওয়াজ আসতেছে, কে গো তোমরা, কোত্থেকে এসছো, কি তোমাদের পরিচয়, আমার বাড়িতে কেন আসছো? আমি একজন মহিলা মানুষ, একা বাড়িতে, ঘরে কোনো পুরুষ মানুষ নাই, এমন সময় তোমরা আমাদের বাড়িতে আসলা। সাইয়েদনা আবু বকর বলেন, জিনা মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা মক্কা থেকে 2জন মানুষ আসছি, আমরা মদিনায় যাব, আমরা 2জন মুসাফির মানুষ। ভালো কথা, আমার বাড়িতে কেন? বলে, প্রচন্ড রৌদ্র, আমাদের কাছে যত খাবার দাবার ছিল শেষ হয়ে গেছে, পানি পর্যন্ত নাই, তোমার ঘরে যদি কোনো খাবার থাকে আমাদের 2জনকে একটু মেহমানদারি করো। ভিতরে থেকে বলতেছে, ভাই, আমরা এত গরিব মানুষ, আমাদের ঘরে কোনো খাবারও নাই। আরে খাবার না থাকলে একটু পানি দাও। বলে, কি বলবো, দুঃখের কথা, আমাদের ঘরে খাবার পানি পর্যন্ত নাই। আরে এটা কেমন কথা? বলে, ভাই, আমরা গরিব মানুষ, আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, সন্ধ্যার সময় তিনি বাড়িতে আসে, আসার পরে ওই বকরি থেকে দুধ দহন করে, ওই দুধ রাত্রবেলা আমরা পান করে ঘুমায় যাই, আর আমার স্বামী আসার সময় তিনি কূপ থেকে পানি নিয়ে আসে, পানি শেষ হয়ে গেছে, যদি পানি খেতে চাও সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলে আমরা তোমাদেরকে কিছু মেহমানদারি করার ব্যবস্থা করব। কিন্তু আল্লাহর নবীও ক্ষুধার্ত, সাইয়েদনা আবু বকরও ক্ষুধার্ত। আল্লাহর নবী তাকায় দেখেন তার ভারী ঘরের সামনে একটা ছোট একটা বকরি বাঁধা। কি বাঁধা? জোরে বলেন। বকরি, বকরি চিনেন তো? ছাগল, যেই ছাগলের দুধ দেয়, কি দেয়? যেই ছাগলের দুধ দেয় এমন একটা বকরি বাঁধা। আল্লাহর নবী
বললেন আবু বকর ঘরের সামনে একটা বকরি বাঁধা, আপনি ওই মহিলাকে বলেন, ইতিহাসের মধ্যে এসেছি ঘরে যে মহিলা তার নাম হলো উম্মে মাবাদ আর তার স্বামীর নাম হলো আবু মাবাদ। আপনি উম্মে মাবাদকে বলেন তার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, ওই বকরি থেকে আমরা দুধ দহন করে দুইজনে পান করি। আবু বকর এই কথা শুনে খুশি হয়ে গেলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মহিলাকে বললেন, বোন আপনার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, আপনি আমাদেরকে যদি অনুমতি দেন এই বকরি থেকে আমরা দুধ দহন করব, আমরা দুইজনে পান করব। আমাদের পিপাসা, এমন পিপাসা লাগছে, আমরা তৃষ্ণা মিটাবো, কলিজা ঠান্ডা করব। ঘর থেকে মহিলা বলতেছে, ভাই আপনারা আমার ঘরের সামনে যে বকরিটা বাঁধা দেখতেছেন, আসলে এই বকরিটা একটা অসুস্থ বকরি, হাঁটতেও পারে না, চলতেও পারে না। এই বকরি প্রতিবন্ধী বকরি, এই কারণে তাকে ঘাস খাওয়ানোর জন্য মাঠেও নেওয়া হয় না। এই কারণে আমরা ওকে বাড়িতে বেঁধে রাখি, ওকে মাঠেও আমরা নেই না। আল্লাহর নবী বলে, আবু বকর উম্মে মাবাদকে বলেন বকরি অসুস্থ হোক তাতে কোনো সমস্যা নাই, আপনি শুধু তার কাছ থেকে অনুমতি আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আপনারা তো কত অসুস্থ বকরি থেকে দুধ দহন করছেন, হ্যাঁ? প্রতিবন্ধী বকরি হাঁটতে পারে না, চলতে পারে না। আল্লাহর নবী বলে শুধু অনুমতি আনেন। কি আনেন? আবু বকর শুধু অনুমতি আনেন। সাইয়েদনা আবু বকর বলে, বোন তুমি অনুমতি দাও, দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের। মহিলাকে দৌড়ো, ভাই পারবেন না, অসুস্থ বকরি হাঁটতে পারে না, আপনাকে দুধ দিবে কোত্থেকে, মাথা খারাপ? আল্লাহর নবী বলে, আবু বকর শুধু অনুমতি আনেন। একবার, দুইবার, তিনবার বলার পরে মহিলার রাগ হইছে। আরে ভাই এক কথা বারবার করে বলো, অসুস্থ বকরি হাঁটতে পারে না, দুধ কোত্থেকে দিবে? আল্লাহর নবী ফিস ফিস করে বলে, আস্তে আস্তে, আবু বকর আপনি শুধু অনুমতি আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এবার মহিলা রাগ কইরা বলে, ঠিক আছে যাও, পারলে তোমরা দুধ দোয়ায় খাওয়াও, আমার কথা বিশ্বাস করো না, অসুস্থ বকরি। কিন্তু মহিলা তো জানে না তার বাড়িতে কে আসছে। তার বাড়িতে আসছে দোজাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। যেই নবীর কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সে তো জানে না তার বাড়িতে কে আসছে। তার বাড়িতে দোজাহানের বাদশা আল্লাহর নবী আসছে, রাহমাতুল লিল আলামিন আসছে। আল্লাহু আকবার। মহিলা বলে, ঠিক আছে পারলে দুধ দোয়ায় খায়া যাও ভাই, বিরক্ত করো না। আল্লাহর নবী বলে, আবু বকর তাহলে দুধ যে দোয়ামু কিসে, কি লাগবো? কথা কয় না, পাত্র লাগবে। আল্লাহর নবী বলে, একটা পাত্র দিতে বলেন। সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ একটা পাত্র দেন। ঘর থেকে উম্মে মাবাদ একটা ছোট পাত্র দিছে। আল্লাহর নবী বলে, আবু বকর এত ছোট পাত্রে ঠাত্রে হবে না, বড় পাত্র আনেন। সুবহানাল্লাহ। এবার মহিলা আরো রাগ করছে, কয় মিয়া অসুস্থ বকরি দুধ দিতে পারে না, আবার বড় পাত্র, আবার বড় পাত্র। মহিলার একটু সন্দেহ হলো, আসলে দেখি তো আমার বাড়িতে কে আসছে। মহিলা ঘরের দরজাটা একটু ফাঁকা করে বাইরের দিকে তাকাইছে। উম্মে মাবাদ বলে, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমার বাড়িতে যেই দুইজন লোক আসছে, একটা লোক এত সুন্দর সুদর্শন যুবক, আমি তার চেহারার দিকে তাকায় দেখি, আমার কাছে মনে হলো দুনিয়ার কোনো মানুষ না, আমার বাড়িতে আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। উম্মে মাবাদ বলে, চাঁদের চেয়েও সুন্দর আমার নবী, চাঁদের চেয়েও সুন্দর। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, আমার কাছে ওই যুবককে দেখে মনে হলো চাঁদের চেয়েও সুন্দর। এত সুন্দর তার চুল, তার চেহারাটা এত সুন্দর, লাবণ্যময়, আকর্ষণীয়,
তার হাতগুলো এত সুন্দর, তার কানগুলো এত সুন্দর, তার চোখগুলো এত সুন্দর। কেন সুন্দর হবে না রে যুবক? আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত সৌন্দর্য আছে সব সুন্দর আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছে। উম্মে মাবাদ বলে শুধু একটা নজর দেখলাম, নজর ফিরাইতে পারি না। এক নজর দেখার পরে আর চোখ ফিরাইতে, শুধু ওই যুবকের দিকে আমার তাকাই থাকতে মন চায়। এ যুবক, তোমার আমার নবীর, বিশ্ব নবীর কথা বলছি, যার হাতে থাকবে জান্নাতের চাবি, যার হাতে থাকবে জান্নাতের চাবি, যিনি হলেন তোমার আমার নেতা। এ কোন নেতার পিছনে ঘোরো, কার পিছনে ঘোরো, কার আদর্শের কথা বলো? যদি নেতা মানতে হয় তাহলে একমাত্র বিশ্ব নবী হলো আমাদের নেতা। উম্মে মাবাদ বলে ওই যুবক দেখতেছি আর এক লোকের সাথে, মানে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলে। উম্মে মাবাদ বলে তার কণ্ঠ এত সুন্দর, ভাষাগুলো এত সুন্দর, শুধু শুনলেই শুনতে মন চায়। এবার উম্মে মাবাদ ঘরের দরজা ফাঁক করে তাকায় আছে। এবার তার ঘর থেকে একটা বড় পাত্র দিছে দুধ দহন করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন ওই পাত্রটা নিয়ে বকরির কাছে গেলেন, অসুস্থ বকরি, আল্লাহর নবী বকরির সামনে যাইতে দেরি, সাথে সাথে আল্লাহর নবীর বরকতে অসুস্থ বকরিটা সুস্থ হয়ে গেছে। ছিল শুয়া, আল্লাহর নবীকে দেখার সাথে এক ঝাড়া দিয়া দাঁড়ায় গেছে, এক ঝাড়া দিয়া দাঁড়িয়ে গেছে। বকরি আমার নবীকে দেখা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, বকরি সালাম দিলা, কি মনে করছেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আমি আপনাকে চিনি নাই? আপনি তো আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। বকরি কান্না কইরা দিছে, বকরির চোখ দিয়া পানি পড়ে। ওগো নবী গো, আপনাকে দেখার পরে আমি অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছি। আমি হাঁটতে চলতে পারি না, আমার মালিক অসুস্থ হওয়ার কারণে আমাকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নেয় না। দেখেন আমাকে খাবার দেয় না, আমাকে ঘরের ভিতরে, বাড়ির ভিতরে আমাকে বাইন্দা রাখে, আদর করে না, যত্ন করে না অসুস্থ হওয়ার কারণে। ওগো আল্লাহর নবী, আপনাকে দেখার পরে আমি বকরি সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। এবার বকরি আল্লাহর নবীর সাথে কথা বলতেছি। উম্মে মাবাদ বলে আমি ঘর থেকে তাকায় দেখি বকরি ওই যুবকের কানের কাছে তার মুখ নিয়া কথা বলতেছে, আর বকরির চোখ দিয়া পানি পড়তেছে। আল্লাহর নবী বলে, বকরি তুমি কেঁদো না, তোমার সাথে আমার দেখা হয়ে গেছে। বকরি বলে, ওগো নবী, আপনাকে দেখার পরে আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহর নবী বলে, বকরি আমি তোমার থেকে দুধ দহন করব। বকরি এই কথা বলার সাথে সাথে তার দুইটা পা দুই দিকে ছড়িয়ে দিয়েছে, আর বলে, নবীজি আপনি আমার স্তনে হাত দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে বকরির স্তনে হাত দিছে, সাথে সাথে ওই বকরির স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে। বকরি বলে, ওগো নবীজি তাড়াতাড়ি দুধ দহন করেন, দুধের ভার সইতে পারি না। আল্লাহর নবী এবার তার বরকতি হাত দিয়া দুধ দহন করতেছে। দুধ দহন করতে করতে বালতি ভরে গেছে। আল্লাহর নবী বলে, আবু বকর আপনি পান করেন। সাইয়েদনা আবু বকর বলে, না ওগো আল্লাহর নবী আপনি আগে পান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে দুধ পান করালেন, নিজেও পান করলেন। পান করার পরে যখন একটু রৌদ্র কমে গেছে, আল্লাহর নবী বলেন, চলেন আবার মদিনার দিকে রওনা শুরু করি। আল্লাহর নবী দুধের বালতিটা উম্মে মাবাদের ঘরের মধ্যে বলেন, যান উম্মে মাবাদকে যায়া দুধের বালতিটা দিয়া দেন। আল্লাহর নবীর কথা শুনে আবু বকর বলে, উম্মে মাবাদ নেও নেও, এক বালতি দুধ আমরা দুইজনে পান করছি, বাকিটা তোমাদের জন্য দিয়া গেলাম, তোমরা দুইজনে খেয়ে পান করো। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, যুবক দুইজন যখন ঘর থেকে বাড়ি থেকে বের হয়ে গেল, আমি লাফ দিয়া ঘরের উঠানে আসলাম।
আয়সা দেখি যুবক মরুভূমির ভিতরে দিয়ে হাঁটতেছে আর আকাশের মেঘ তার মাথার উপরে ছায়া দিতেছে। আমি দেখি তার শরীর থেকে জান্নাতের সুগন্ধি বের হচ্ছে, পুরা বাড়িটা ঘ্রাণ হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান, আপনার নবী আমার নবী বরকতের নবী, রহমতের নবী, ঠিক কিনা বলেন? সেই নবীর উম্মত আমরা যতদিন বাঁচবো সেই নবীর সুন্নত মানবো, ঠিক কিনা বলেন? কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। হাত নামান। নবীর সুন্নত আমরা মানবো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আল্লাহ রসুলের যত সুন্নতগুলো আছে সব খুঁজে খুঁজে আমরা পালন করব, ঠিক কিনা বলেন? বলবেন হুজুর আমি সুন্নত পড়ব মানবো কিন্তু নামাজ পড়বো না, এটা হতে হবে না। নামাজ ফরজ, আগে 5 ওয়াক্ত নামাজ, তারপরে নবীর সুন্নত। নবীর সুন্নত কি? আফসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব, ঠিক কিনা বলেন? কোন মুসলমানকে কষ্ট দিব না, কোন মুসলমানের সাথে মারামারি করব না, কাটাকাটি করব না, হানাহানি করব না। রাজি আছেন? কোন মুসলমানের গায়ে হাত দিব না। শুধু মুসলমান না, অমুসলিমদের সাথেও আমরা খারাপ আচরণ করব না।